প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতন আবারও হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউরুটির পাকোড়া। পাউরুটির পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে পাউরুটি। আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। আমি পাউরুটিগুলিকে ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি। আপনারা এটা ছুরি দিয়ে করতে পারেন। এই তো সবগুলো পাউরুটি আমি টুকরা করে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে তা ঢেলে দেব। আমার কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে। প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপের মতন, কাঁচামরিচ নিয়েছি 3-4টা, আর হাফ টিস্পুনের মতো নিয়েছি হলুদ গুঁড়া, আর 1.5 টিস্পুনের মতো নিয়েছি লবণ। আসলে লবণটা টেস্ট অনুযায়ী। তারপর নিয়েছি হাফ টিস্পুনের মতন জিরার গুঁড়া, হাফ টিস্পুনের মতন গরম মশলার গুঁড়া, আর আদা রসুনের পেস্ট নিয়েছি 1 চামচ। আরও নিয়ে নিচ্ছি চালের গুঁড়া 1/3 কাপ, আর নিয়ে নিচ্ছি ময়দা 1/3 কাপ। আপনি এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন যদি হাতের কাছে ময়দাটা না থাকে। দিয়ে সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নেব। আপনারা যদি মনে করেন একটু হার্ড আছে তাহলে আপনারা পানি ব্যবহার করতে পারেন, না হলে প্রয়োজন নেই। এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এটাকে ভালোভাবে মাখা হয়ে গেলে ভেজে নিলেই হবে। এই তো যখন দেখবেন ছোটো ছোটো বলের মতন হয়েছে তখন বুঝবেন এটা পাকোড়ার জন্য রেডি। এখন আমি ভাজতে চলে আসলাম। আমি এটা ডুবো তেলে ভাজবো। আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আপনারা চুলার তাপটা মিডিয়াম রাখবেন, লো বা হাইতে রাখার দরকার নেই। লোতে রাখলে দেখা যাবে যে অনেক সময় লেগে যাবে, আবার হাইতে রাখলে দেখা যাবে পুড়ে যাবে উপরেরটা, কিন্তু ভিতরেরটা কাঁচাই থেকে যাবে। এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। আসলে পাউরুটি পাকোড়াটাই সবার খুব পছন্দ, বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করবে। পাউরুটি আসলে সবার ঘরেই থাকে। সব সময় পাউরুটি দিয়ে তো এক জিনিস খাওয়া আসলে ভালো লাগে না। আপনি এভাবে তৈরি করে দিলে বড় ছোট সবাই খুব পছন্দ করবে। এই তো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, আর ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।